আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। কিয়ামতের সবচেয়ে বড় লক্ষণগুলোর মধ্যে একটি হলো ইয়াজুজ ও মাজুজের আগমন। কিন্তু তারা কারা? তারা কি আমাদের মাঝেই আছে নাকি অন্য কোথাও লুকিয়ে আছে? আজ আমরা এই রহস্যময় জাতি সম্পর্কে হাদিস ও কোরআনের আলোকে বিস্তারিত জানব। চলুন শুরু করা যাক। ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে হাদিস। ইসলামে ইয়াজুজ ও মাজুজ হলো এমন দুটি জাতি যারা কিয়ামতের নিকটবর্তী সময়ে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তাদের সম্পর্কে অনেক হাদিস ও কোরআনের আয়াতের বর্ণনা করা হয়েছে। হাদিসগুলোতে তাদের আগমনকে কিয়ামতের অন্যতম বড় লক্ষণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এখানে ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ হাদিস উল্লেখ করা হলো। সহিহ বুখারী হাদিস নাম্বার 3334। এই হাদিসে আল্লাহ বলেছেন, আমার কিছু সৃষ্টি আছে যাদেরকে কেউ হত্যা করতে পারবে না। এরপর আল্লাহ ইয়াজুজ ও মাজুজকে বের করে আনবেন। তারা পাহাড়ের উপর থেকে দ্রুত নেমে আসবে। তাদের প্রথম দলটি একটি হ্রদের পাশ দিয়ে যাবে এবং এর পানি পান করে ফেলবে। এরপর যখন তাদের শেষ দলটি সেই হ্রদের কাছে আসবে, তখন তারা বলবে, একসময় এখানে পানি ছিল। এই হাদিসে তাদের সংখ্যাধিক্য ও দ্রুত গতির ইঙ্গিত পাওয়া যায়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2937। এই হাদিসে দাজ্জালের আবির্ভাব এবং তারপরে ইয়াজুজ ও মাজুজের আগমন সম্পর্কে বর্ণনা করা হয়েছে। হাদিসে বলা হয়েছে, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে ওহী পাঠাবেন যে তিনি তার অনুসারীদের নিয়ে তুর পর্বতে আশ্রয় নেবেন, কারণ এমন কিছু সৃষ্টিকে পাঠানো হবে যাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারণেই। এরপর ইয়াজুজ ও মাজুজকে ছেড়ে দেওয়া হবে। তারা সর্বত্র বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং তাদের সংখ্যা এতটাই বেশি হবে যে পৃথিবীতে কোনো স্থান তাদের থেকে নিরাপদ থাকবে না। তারা পৃথিবীর সমস্ত পানীয় জল শুকিয়ে ফেলবে। এই হাদিসগুলো থেকে বোঝা যায় যে ইয়াজুজ ও মাজুজের আবির্ভাব হবে কিয়ামতের কাছাকাছি সময়ে। তাদের আগমন হবে মানবজাতির জন্য এক বড় পরীক্ষা। তাদের ধ্বংসের পর পৃথিবী আবার স্বাভাবিক হবে, তবে তা হবে কিয়ামত শুরু হওয়ার ঠিক আগের সময়ের ঘটনা। ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে বিস্তারিত আলোচনা। ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে পূর্ববর্তী হাদিসগুলোর ধারাবাহিকতায় তাদের উৎপত্তি, আগমন এবং ধ্বংসের ঘটনাগুলো আরও বিশদভাবে এখানে তুলে ধরা হলো। কোরআনে ইয়াজুজ ও মাজুজ। কোরআনে দুটি স্থানে ইয়াজুজ ও মাজুজের উল্লেখ আছে। সূরা কাহাফ এবং সূরা আম্বিয়াতে তাদের কথা বলা হয়েছে। সূরা কাহাফ 18, 93 থেকে 98। এই আয়াতে জুলকারনাইন অর্থাৎ যিনি একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন এবং ইয়াজুজ ও মাজুজের ঘটনা বর্ণনা করা হয়েছে। যখন জুলকারনাইন দুই পাহাড়ের মাঝখানে পৌঁছলেন, তখন তিনি এমন এক সম্প্রদায়ের দেখা পেলেন যারা তার কাছে ইয়াজুজ ও মাজুজের অত্যাচার থেকে বাঁচার জন্য সাহায্য চাইল। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করছে। আপনি কি আমাদের এবং তাদের মাঝে একটি প্রাচীর তৈরি করে দেবেন? আমরা আপনাকে এর জন্য কিছু অর্থ দেব। জুলকারনাইন তাদের বললেন, আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট। তোমরা কেবল আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। আমি তোমাদের এবং তাদের মাঝে একটি শক্তিশালী প্রাচীর নির্মাণ করে দেব। তিনি লোহার পাত ও গলিত তামার সাহায্যে একটি বিশাল প্রাচীর তৈরি করলেন, যা ইয়াজুজ ও মাজুজ অতিক্রম করতে বা ভাঙতে সক্ষম ছিল না। এই প্রাচীর এখনও বিদ্যমান, যা কিয়ামতের আগে ভেঙে যাবে। সূরা আম্বিয়া 21-এর 96 ও 97। এই আয়াতে বলা হয়েছে, যে পর্যন্ত না ইয়াজুজ ও মাজুজকে ছেড়ে দেওয়া হবে এবং তারা প্রতিটি উঁচু স্থান থেকে দ্রুত নেমে আসবে আর সত্যবাদা নিকটবর্তী হবে। এটি তাদের আগমনের সময় ও কিয়ামতের নিকটবর্তীতার ইঙ্গিত দেয়। হাদিসের আলোকে তাদের আগমন ও ধ্বংস। পূর্বের হাদিসগুলোর পাশাপাশি আরও কিছু বর্ণনা থেকে তাদের সম্পর্কে আরও জানা যায়। প্রতিদিন প্রাচীর ভাঙ্গার চেষ্টা। বিভিন্ন হাদিসে বর্ণনা করা হয়েছে যে ইয়াজুজ ও মাজুজ প্রতিদিন সেই লোহার প্রাচীর ভাঙ্গার চেষ্টা করে। দিনের শেষে যখন তারা প্রায় সফল হয়, তখন তাদের নেতা বলে, আগামীকাল এসে বাকিটুকু ভাঙব, কিন্তু তারা ইনশাআল্লাহ বলে না। ফলে পরের দিন প্রাচীর আবার আগের মতো হয়ে যায়। কিয়ামতের নিকটবর্তী সময়ে যখন তাদের মধ্য থেকে কেউ ইনশাআল্লাহ বলবে, তখন তারা সেই প্রাচীর ভেঙে বের হয়ে আসবে। পৃথিবীতে তাদের বিশৃঙ্খলা। তারা দুনিয়ার সব কিছু ধ্বংস করে দেবে এবং কোনো ফসল বা প্রাণীকে বাঁচিয়ে রাখবে না। তাদের এই ধ্বংসযজ্ঞের কারণে মানুষেরা তুর পর্বতে আশ্রয় নেবে। তাদের ধ্বংস। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 2937 এবং 2940 অনুযায়ী তাদের ধ্বংস হবে আল্লাহের নির্দেশে।
যখন তারা পৃথিবীকে দখল করে ফেলবে তখন তারা আসমানের দিকে তীর ছড়বে এবং ফিরে আসা রক্তমাখা তীর দেখে অহংকারে বলবে, আমরা আসমানের অধিবাসীদেরও পরাজিত করেছি। তখন আল্লাহ তাদের ঘাড়ে নাগাফ নামক এক ধরনের পোকা পাঠাবেন। এই পোকার আক্রমণে তারা সবাই মারা যাবে। ঈসা আলাইহিসসালাম এবং তার সাথীরা তখন নিচে নেমে আসবে এবং দেখবে যে পুরো পৃথিবী তাদের মৃতদেহ এবং গন্ধে ভরে গেছে। তখন বৃষ্টি হবে যা তাদের মৃতদেহগুলোকে ধুয়ে সাগরে ফেলে দেবে এবং পৃথিবী আবার বসবাসের উপযোগী হবে। এই হাদিস ও কোরআনের আয়াতগুলো থেকে এটা স্পষ্ট হয় যে ইয়াজুজ ও মাজুজের আবির্ভাব হবে কিয়ামতের অন্যতম ভয়ঙ্কর ঘটনা। তাদের মাধ্যমে মানবজাতির এক কঠিন পরীক্ষা হবে, যা থেকে পরিত্রাণ মিলবে কেবল আল্লাহের অনুগ্রহে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে।